প্রিয় দর্শক, আজকে দিনগত রাত হচ্ছে 25-এর রাত, অর্থাৎ লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইলাতুল কদরকে তোমরা অনুসন্ধান করো রমজানের শেষ দশকে, 21, 23, 25, 27, 29। তো আজকের দিনগত রাত হচ্ছে 25-এর রাত, লাইলাতুল কদরের রাত হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, এই লাইলাতুল কদর রাতে আমরা যদি লাইলাতুল কদর রাতের যে দোয়াটি হাদিস শরীফের মধ্যে বর্ণিত হয়েছে, এই দোয়াটি যদি আমরা একটি বিশেষ নিয়মে পাঠ করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগি হতে সব ধরনের বিপদ, মুসিবত, পেরেশানিকে তিনি দূর করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আপনার বাড়িতে, আপনার সংসারে যদি অশান্তি, কলহ, বিবাদ লেগেই থাকে, একটার পর একটা বিপদ এসেই চলেছে, আপনি কিছুতেই বিপদ হতে নাজাত পাচ্ছেন না, নিজেকে রক্ষা করতে পারছেন না, প্রিয় দর্শক, আর এর কারণে আপনি কঠিনভাবে পেরেশান হয়ে আছেন, ইনশাল্লাহ এই দোয়াটি বিশেষ নিয়মে আজকে রাতে আপনি যদি খালেস নিয়তে পাঠ করতে পারেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে সব ধরনের বিপদ, অশান্তি, কলহ, বিবাদকে তিনি দূর করে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনার সংসারে শান্তি, প্রশান্তি দান করে দেবেন, মিল, মহব্বত, ভালোবাসা সৃষ্টি করে দেবেন, একে অপরের প্রতি ইজ্জত সম্মান করতে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এই রকম হালত, এই রকম সুন্দর সিচুয়েশন, বাতাবরণ আল্লাহ পাক তৈরি করে দেবেন নিজ ফজল এবং কারামে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, আপনি যদি ঋণের কারণে পেরেশান থাকেন, এত টাকা ঋণ, এত টাকা ঋণ যে সেই ঋণ পরিশোধের পয়সা টাকা আপনার কাছে পর্যাপ্ত নেই, যা আয় করছেন তাতে করে আপনি ঋণ পরিশোধ করতে অক্ষম। প্রিয় দর্শক, আপনার সামনে কোনো রাস্তা নেই কিভাবে আপনি আপনার ঋণকে পরিশোধ করবেন। প্রিয় দর্শক, এই রকম কঠিন হালতে, কঠিন পরিস্থিতিতে আপনি যদি এই দোয়াটি খালেস নিয়তে, এই বিশেষ নিয়মে আপনি যদি পাঠ করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার সমস্ত ঋণকে তিনি একবারে পরিশোধের ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ। লক্ষ কোটি টাকার ঋণ হলেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা তিনি করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে আপনি যদি বিজনেস করে থাকেন, ব্যবসা করে থাকেন, ইনশাআল্লাহ এবার আপনার ব্যবসা আগে বাড়বে, উন্নতি হবে, এত উন্নতি হবে, এত উন্নতি হবে যা আপনি কখনো কল্পনা করতে পারেননি। বলুন সুবহানাল্লাহ। আপনার কারোবারে বরকত আসবে, আপনার জিন্দগিতে সব ধরনের উন্নতি আল্লাহ পাক দান করতে শুরু করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ উন্নতির সব দরজা আল্লাহ রাব্বুল আলামিন আপনার জন্য খুলে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, জিন্দগিতে অভাব অনটন আর আসবেই না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এত দৌলত, অর্থ আল্লাহ পাক আপনাকে দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বড় ধনী, বড় মালদার বানিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনি যদি কোনো রোজগার, ভালো রোজগার, হালাল রোজগার আপনি সন্ধান করছেন, ইনশাআল্লাহ আমলটি করুন। আল্লাহ রাব্বুল আলামিন একটি সুন্দর এবং পর্যাপ্ত আয় করতে পারবেন এমন একটি কারোবার, রোজগার আল্লাহ পাক আপনাকে দান করবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে চতুর্দিক হতে আপনাকে মালামাল করে দেবেন ইনশাআল্লাহ। আর কখনো কোনোদিন টাকা পয়সার জন্য অন্যের কাছে
হাত পাততে হবে না, ঋণ নিতে হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়ে আপনাকে স্বনির্ভর করে দেবেন, আপনাকে অমুখাপেক্ষী বানিয়ে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দোয়াটি যদি আমরা পাঠ করি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, ইবাদত মানে দোয়া, নামাজ, তেলাওয়াত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সব ধরনের ইবাদত এখানে বোঝানো হয়েছে। তো যে ব্যক্তি লাইলাতুল কদরে ইবাদত করবে, প্রিয় দর্শক, এখানে আমি একটি কথা বলে দেই। হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, লাইলাতুল কদরে দোয়ায় লিপ্ত হওয়া মানে বেশি বেশি দোয়া করা অন্যান্য ইবাদতের তুলনায় উত্তম। বলুন সুবহানাল্লাহ। কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন জিজ্ঞাসা করেছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি যদি লাইলাতুল কদর পেয়ে যাই তাহলে আমি মা আকুলু ফিহা, আমি কি ইবাদত করব? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছিলেন যে হে আয়েশা, যদি তুমি লাইলাতুল কদরের রাত পেয়ে যাও তাহলে কুলি, তুমি পাঠ করবে। তখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লাইলাতুল কদরের এই দোয়াটি শিখালেন। দোয়াটি ছিল, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। সুতরাং এই হাদিস দ্বারা হযরত সুফিয়ান রাহমাতুল্লাহ আলাইহি প্রমাণ করেছেন লাইলাতুল কদরে বেশি বেশি দোয়ায় লিপ্ত হওয়া অন্যান্য ইবাদতের তুলনায় বেশি উত্তম হবে। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যদি তোমরা লাইলাতুল কদরের রাতে ইবাদত করো ঈমানের সঙ্গে, বিশ্বাসের সঙ্গে আর সওয়াবের আশায়, তো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের অতীত জীবনের সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক, আমরা যদি এই দোয়াটি পাঠ করি বিশেষ নিয়মে, ইনশাআল্লাহ আমাদের জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে তিনি মাফ করে দেবেন। সমস্ত গুনাহ মাফ হয়ে যাওয়ার মতলব হচ্ছে মৃত্যুর পরের জিন্দেগি, কবরের আযাব গজব হতে আপনি নাজাত পেয়ে গেলেন। কিয়ামতের কঠিন দিনে আপনি নাজাত পাবেন। জাহান্নাম হতে নাজাত পাবেন। পুল সিরাতের রাস্তা আপনি দ্রুত বিদ্যুতের ন্যায় আল্লাহ পাক আপনাকে পার করে দেবেন। সহজেই আপনি জান্নাতি হবেন। আপনি চিরন্তন জিন্দেগিতে আপনি বড় কামিয়াবি হয়ে যাবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, ছোট আমল, সহজ আমল, কিন্তু ইহকাল এবং পরকালের কামিয়াবি, সফলতা এই আমলটির মধ্যে লুকিয়ে আছে। ইনশাআল্লাহ আপনি আমলটি করুন। ইনশাআল্লাহ আপনি সুখে শান্তিতে জীবন যাপন করতে পারবেন। ইনশাআল্লাহ এই দুনিয়ার জিন্দেগিতে কোনো কিছুর অভাব আর আপনাকে ফেস করতে হবে না ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এবার চলুন আমরা জেনে নেই এই লাইলাতুল কদরের এই অতি মূল্যবান দোয়াটি আমরা কোন নিয়মে পাঠ করব। প্রিয় দর্শক, আপনি যখন আমলটি শুরু করবেন, প্রিয় দর্শক, ঈশার পরে আপনি আমলটি শুরু করবেন। ঈশার পর থেকে নিয়ে একদম সুবহ সাদিক পর্যন্ত, ফজর পর্যন্ত, এই লম্বা সময়ের মধ্যে যখনই আপনি ফুরসত পাবেন, সময় হবে, তখনই আপনি আমলটি করবেন। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করবেন। আপনি নিয়ত করবেন, হে আল্লাহ, লাইলাতুল কদরের রাতে আমি আপনার সন্তুষ্টির উদ্দেশ্যে 2 রাকাত নফল নামাজ আদায় করছি। প্রিয় দর্শক, এইভাবে নিয়ত করে আল্লাহু আকবার বলে আপনি 2 হাত কান পর্যন্ত তুলে আপনি বেঁধে নেবেন। মা ও বোনেরা, কাঁধ পর্যন্ত তুলে সিনাতে বেঁধে নেবেন। এভাবে করে আপনি 2 রাকাত নামাজ আদায় করে নেবেন। যেভাবে আমরা নামাজ আদায় করি সেইভাবেই আপনি 2 রাকাত নফল নামাজ আদায় করে নেবেন। প্রিয় দর্শক, নামাজ যখন হয়ে যাবে, অর্থাৎ 2 দিকে সালাম ফেরানোর পর আপনি 3 বার ইস্তেগফার পাঠ করবেন।
আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাই। এই ইস্তেগফারটি আপনি ৩ বার পাঠ করবেন। তারপর একবার দরুদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিমা ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি আপনি একবার পাঠ করবেন। এরপর আপনি লাইলাতুল কদরের দোয়াটি আপনি ৫০০ বার পাঠ করবেন। ৫০০ বার আপনি পাঠ করবেন। দোয়াটি আমি আরেকবার বলে দিচ্ছি। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এই দোয়াটি আপনি ৫০০ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ নসিব চমকে যাবে, ভাগ্য খুলে যাবে, তাকদীর বদলাবে। ইনশাআল্লাহ আপনি এক নতুন জিন্দেগি লাভ করতে পারবেন। শান্তি থাকবে, সুখ থাকবে, কলহ বিবাদ অশান্তি থাকবে না এবং বড় বড় বিপদ মুসিবত হতে আপনি হেফাজতে থাকবেন এবং আল্লাহ রাব্বুল আলামিন টাকা পয়সার দিক হতে আপনাকে কখনো আল্লাহ পাক অন্যের মুখাপেক্ষী করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ঋণ নেওয়ার মতন পজিশন হালত আপনাকে আর কখনোই দেবেন না। আপনি স্বনির্ভর হয়ে থাকবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, খুবই মূল্যবান এবং খুবই উপকারী কার্যকর এই দোয়া। তো এই মূল্যবান দোয়াটি আমরা এই বিশেষ নিয়মে আমরা যদি করি খালেস নিয়তে এই 25-এর রাত লাইলাতুল কদরের রাতে, ইনশাআল্লাহ ভরসা রাখুন, আশা রাখুন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনার নসিবকে চমকাবেন, আপনার ভাগ্যকে পরিবর্তন করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন আপনাদের হার মুসিবত বিপদ আপদ হতে যেন রক্ষা করেন, মনের সকল আশা আকাঙ্ক্ষা যেন আল্লাহ পাক পূরণ করে দেন। এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন ইহকাল এবং পরকালে আমাদেরকে কামিয়াব করেন। সকলে বলি আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।